কলকাতার বিখ্যাত গোয়েন্দা সৌরভ চ্যাটার্জি এক সন্ধ্যায় বসে আছেন তার অফিসে। ঠিক তখনই এক তরুণী হন্তদন্ত করে ঢুকে পড়ল। আমি নীলা সেন, দয়া করে আমার বাবার মৃত্যুর রহস্য উদ্ঘাটন করুন। পুলিশ বলছে আত্মহত্যা, কিন্তু আমি নিশ্চিত এটা খুন। সৌরভ বললেন, আপনার সন্দেহের কারণটা বলুন। নীলা জানায়, তার বাবা অরুণ সেন একজন অবসরপ্রাপ্ত ব্যাংক ম্যানেজার ছিলেন। গত সপ্তাহে তাকে বাড়ির লাইব্রেরি গলায় ফাঁস লাগানো অবস্থায় পাওয়া যায়। অথচ কোনো সুইসাইড নোট ছিল না। তার কক্ষে বইপত্র ছড়িয়ে ছিটিয়ে ছিল, যা অস্বাভাবিক। সৌরভ ঘটনাস্থলে যান। বাড়িটা শান্ত, কিন্তু লাইব্রেরি ঢুকেই তার চোখে পড়ে একটি অদ্ভুত ব্যাপার, একটা বইয়ের পৃষ্ঠা ভাঁজ করা, যেন তাড়াহুড়ো করে খোলা হয়েছে। বইটির নাম প্রাচীন ভারতীয় গুপ্ত সংকেত। তিনি বইটি খুলে দেখতে পান কিছু শব্দে দাগ দেয়া, লাল পেন্সিল, গোপন সংকেত, আইনের ফাঁক। সৌরভ বুঝলেন, মৃত ব্যক্তি কিছু জানাতে চেয়েছিলেন। তিনি অরুণবাবুর কম্পিউটার ঘাঁটতে গিয়ে খুঁজে পান একটি এনক্রিপ্টেড ফাইল। পাসওয়ার্ড হিসেবে নীলা টাইপ করতেই খুলে যায় ফাইলটি। ভিতরে ছিল একটি চিঠি, যেখানে লেখা, আমার ব্যাংকের পুরনো সহকারী বিকাশ চক্রবর্তী ব্যাংকের গ্রাহকদের টাকা গোপনে অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করত। আমি সেটা ধরে ফেলেছি। সে আমায় হুমকি দিচ্ছে, যদি কিছু হয়, দায়ী সেই। সৌরভ সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন। বিকাশকে গ্রেপ্তার করা হয় এবং জেরায় সে খুনের কথা স্বীকার করে। সৌরভ নীলার দিকে তাকিয়ে বলেন, আপনার সন্দেহই ছিল যথার্থ। সত্যকে কেউ চিরকাল চাপা দিতে পারে না। নীলার চোখে জল। ধন্যবাদ স্যার, আপনি না থাকলে বাবার জন্য ন্যায় মিলত না। সৌরভ চুপচাপ জানালার দিকে তাকিয়ে রইলেন। শহরের আলোঝলমলে ভিড়ের মাঝে সত্য আর মিথ্যার যুদ্ধে আজও একজন গোয়েন্দা জয়ী। এতই কি সহজ এই খুনের রহস্য, নাকি এর পেছনে জড়িয়ে আছে নতুন কোনো সত্য? জানতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে।